তা 2 রাকাত নামাজ আদায় করবে, কিয়ামতের আগে তাকে আর সেখানে পারমিশন নাই। আপনারা বলবেন মোল্লা ভাই এত ফেরেশতা কোথায় থাকে? থাকবে না কেন? আমরা যে বনি আদমের সন্তান, আমাদের প্রত্যেকটা মানুষের সাথে 5 জন করে ফেরেশতা আছে। কয়জন জোরে বলেন? বিশ্বনবী বলেছেন প্রত্যেকটা মানুষের সাথে 5 জন করে ফেরেশতা থাকে। এটার প্রতি যদি ঈমান থাকে, দাঁড়ায়া কখনো পেশাব করা যায় না। ইমাম তিরমিজি বলেছেন একটা মানুষকে যদি তুমি একা একটা রুমে বন্দি করে দাও, তবুও সে ল্যাংটা হয়ে ঘুমায় না, কারণ সে নিজেকে নিজে ভয় পায়। আর একটা হলো সে ফেরেশতাদেরকে লজ্জা পায়। কিন্তু লজ্জাহীন মানুষও আমাদের সমাজে আছে না? কয়জন ফেরেশতা থাকে? একজন থাকে হাঁটা চলার দায়িত্বে, একজন থাকে কথা বলার দায়িত্বে, একজন থাকে খাবারের দায়িত্বে, একজন থাকে বাম কাঁধে, আরেকজন থাকে ডান কাঁধে। এই 5 জন ফেরেশতা বিদায় নিবে যখন, মালাকুল মউত আপনাকে মৃত্যু দিবে তখন। তাহলে ফেরেশতা কয়জন? 5 জন। তাহলে আমরা যদি এখানে 100 লোক থাকি, ফেরেশতা আছে কয়শো? আমরা যদি 1000, তাহলে ফেরেশতা কয় হাজার? ফেরেশতারা কখনো আল্লাহর অবাধ্য হয় না। নবীর প্রতি ঈমান আনা যেমন ফরজ, সেম ফেরেশতাদের উপর ঈমান আনাও। আমানতু বিল্লাহি, পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। না, খেয়াল করেন আমানতু বিল্লাহ, ঈমান আনলাম কার প্রতি? আল্লাহর প্রতি। অনেক আলেম আছেন আমানতু ওয়াহিদ মুতাকাল্লিমিন সিগা, আমানতু আমি ঈমান আনলাম কার উপরে? আল্লাহর। এরপরে ওয়াল মালাইকা, 2 নম্বরে ফেরেশতাদের কথা আছে না নাই? ও কুতুবিহি, কিতাবের উপরে, ও রুসুলিহি, 4 নম্বরে রসুলদের উপর। তা আমরা দোয়া করি এত সুন্দর নাম যারা দিছেন, এই মসজিদের জন্য যারা জায়গা, টাকা, বুদ্ধি, পয়সা, শ্রম দিয়া এই মসজিদকে গঠন করেছেন, আল্লাহ তাদের জন্য, তাদের বংশধরের জন্য তোমার জান্নাতে একটা করে ঘর বানায় দাও। আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন সর্বজনাব আমাদের প্রিয়জন জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আজিজ পদানিয়া, সম্মানিত সভাপতি পদ্মপাল বাইতুল মামুর জামে মসজিদ পদ্মপাল মতলব দক্ষিণ চাঁদপুর। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে আপনারা যাকে পেয়েছেন, জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মফিজুর রহমান সাহেব, 1ম শ্রেণীর সহকারী ঠিকাদার ও বিশিষ্ট সমাজসেবক, বেলতি মতলব দক্ষিণ চাঁদপুর। অনেক অতিথি আছে, সবার নাম পড়তে হবে? হ্যাঁ, আবার বেজার হইব নি? ঢাকা গাজীপুরের এক মাহফিলের একটা পোস্টারে দেখলাম 1000 নাম। পোস্টারটা আমার মোবাইলে রাখছি যত্ন করে। তা আপনাদের এখানে এত নাম নাই, অনেকগুলা গণ্যমান্য ব্যক্তির নাম আছে, আমি একটু একটানে পড়ে দিই। জনাব মোহাম্মদ সেলিম পদানিয়া, জনাব হোসেন মোহাম্মদ এরশাদ, জসিমউদ্দিন পদানিয়া, জসিমউদ্দিন প্রধান, ইঞ্জিনিয়ার জুলফিকার আলী প্রধান, জনাব মানিক প্রধান, জনাব আব্দুল মজিদ প্রধান, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুর রাজাক মিদা, জনাব আলহাজ মোহাম্মদ মাহমুদুল্লাহ মিয়াজি, মোহাম্মদ আলী পদানিয়া, মোস্তফা প্রধান, আনোয়ার হোসেন প্রধান, নজরুল ইসলাম মিয়াজি, মোহাম্মদ মিজান প্রধান, তাজুল ইসলাম ঢাকা, লিটন মিয়াজি, জাকির হোসেন প্রধান, ইউসুফ আলী প্রধান, কবির হোসেন প্রধান, হুমায়ুন প্রধান, জনাব মোহাম্মদ আব্দুল সালাম সালামত, জনাব ওবায়দুল প্রধান, পরিচালনা আছেন মোহাম্মদ মুর্শেদ আলম সুজন মাস্টার। আজকের মাহফিলে কথা বলেছেন হজরত মাওলানা মোহাম্মদ ফরহাদ হোসেন মিয়াজি সাহেব চাঁদপুরি, কথা বলেছেন হজরত মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব চাঁদপুরি, কথা বলেছেন হজরত মাওলানা জামাল উদ্দিন সাহেব বরগুনা, খতিব আল আমিন হাজিপাড়া জামে মসজিদ মদনপুর নারায়ণগঞ্জ। তিনি আমার আগেই কথা বলেছেন। আমরা দোয়া করছি আল্লাহ পাক সকলের কণ্ঠকে সারা পৃথিবীতে ছড়ায় দাও। আমি সরাসরি আলোচনায় চলে যাব। আমাদের পাশে বোধহয় আরেকটা মাহফিলও আছে, আমরা দোয়া করছি আল্লাহ পাক সবগুলা মাহফিলকে আপনি কবুল করেন। দেখেন আমরা মুসলমান, বলেন তো আমরা কি? আমাদের আচার আচরণ চলাফেরা অন্যদের সাথে মিলবে না, আমাদেরটা আলাদা থাকবে, কথা ঠিক কি না? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের কথাবার্তাও শ্রেষ্ঠ, আমাদের কিতাবও শ্রেষ্ঠ, আমাদের আচরণ হবে শ্রেষ্ঠ। এটা মনে রাখতে হবে, আমাদের আচরণ হবে শ্রেষ্ঠ। আমার কলিজার ভাইরা, কোরআন শুনতে এসেছি আমরা। কোরআন এমন এক কিতাব, আমাদের মানুষগুলোকে নৈতিকতা শিখাবার জন্য কোরআন আল্লাহ দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, তহা মা আনজালনা
আলাইকাল কুরআন লিতাশকা, হাবিব আপনার উপরে কিতাব নাযিল করেছি আমি, আপনি ক্লেশে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হবেন, দুশ্চিন্তায় পতিত হবেন, এজন্য কোরআন নাযিল করি নাই। কোরআন আমি নাযিল করেছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। আর মানুষগুলার ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ, মানুষগুলা কোরআনের উপরে আমল করে না যতক্ষণ। প্রত্যেকটা মানুষকে কর্ম দিয়ে তার ভাগ্যের পরিবর্তন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইছেন, তাদের কোনো খাদ্য লাগে না, তারা শুধু তাসবিহ পড়ে, তাদের কোনো লিভার নাই, তাদের কোনো লিভার নাই, অর্থাৎ পেটের ভিতরে খাদ্য দিতে হয় না। কিন্তু আল্লাহ যদি আমাদেরকে চাইতে, আকাশ থেকে খাদ্য দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? খাদ্য কিন্তু আল্লাহ এক সময় দিতেন, মান্না সালোয়া, খাদ্যটা আল্লাহ কিন্তু দিতেন, কিন্তু আমাদের পূর্বপুরুষরা এটা পছন্দ করে নাই। তারা কয় আদা সিহা, বাসাল ইহা, পেঁয়াজ দেও, রসুন দেও, ডাল দেও, মসুরি দেও, গম দেও, আমরা কৃষিকাজ করে খাবো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা মতো তাদেরকে পেঁয়াজের চাষ করতে দিলেন, যার কারণে পেঁয়াজ নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? আমি মাঝে মধ্যে বলি যে মান্না সালোয়াটা যদি মাইন্ডা নিত তাহলে এখন আর পেঁয়াজ লাগতো না, কথা ঠিক না? আর আমাদেরকে হুমকিও দিতাতো না যে পেঁয়াজ বন্ধ করে দেন। আমার কলেজের ভাইয়েরা, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রেরণ করেছেন আমাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই কথাটা আল্লাহ বলছেন, হাবিব আপনি ক্লেশে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হবেন, এই জন্য তো কোরআন দিই নেই। কোরআন দিয়েছে আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। আর এই কোরআন দিয়ে ভাগ্যের পরিবর্তন করেছে এমন হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে না? তো আজকে চলেন কোরআন থেকে একটু কথা শুনি। একটা সূরা থেকে কথা বলবো আমি, ছোট্ট একটা সূরা থেকে, যদ্দূর যাওয়া যায়। আসেন আগে তেলাওয়াত করি, তারপর আলোচনা করি ইনশাআল্লাহ। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সূরাটার নাম সূরাতুত তাকাসুর। আয়াত সংখ্যা 8, রুকু সংখ্যা 1। সূরাটা নাযিল হয়েছে মক্কায়। তাকাসুর শব্দের অর্থ হলো প্রাচুর্যের প্রতিযোগিতা, স্বর্ণ অলংকারের স্তূপ। বলেন তো সূরাটার নাম কি? এটা কোন থানা? শিক্ষিত মানুষ বেশি আছে এই থানায় আমি জানি, তো এটা আওয়াজ দিয়ে বলেন সূরার নাম কি? তাকাসুর। আয়াত কয়টা? 8টা। রুকু কয়টা? 1টা। সূরাটা নাযিল হয়েছে কোথায়? মক্কায়। এবার সূরাটার মর্যাদাটা শুনেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কোন সাহাবা কি আছো 1000 আয়াত তেলাওয়াত করার যোগ্যতা রাখো? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা অনেকেই তো 1000 আয়াত মুখস্থ পারি। আল্লাহর নবী বললেন, যারা সূরা তাকাসুর তেলাওয়াত করবে আল্লাহ তাদেরকে 1000 আয়াতের সমান সওয়াব দান করে দিবে। সূরা কয়টা? আয়াত কয়টা? কিন্তু সওয়াব 1000 আয়াতে। তার মানে এক্ষুনি আমার আপনার সকলের আমলনামায় 1000 আয়াতের সওয়াব লেখা হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার কলিজার ভাইয়েরা, এই সূরাটার অর্থ হলো সম্পদের প্রতিযোগিতা করা। আমার কথা কেউ কষ্ট পাবেন না, আমি এই জায়গা থেকে আলোচনাটা করতে চাই। আপনারা বলেন আমাদের দেশে সম্পদের প্রতিযোগিতা আছে না নাই? কোটিপতির একটা জমি এদিকে,
একটা জমি হেদিকে, একটা জমি সামনে, মাঝখানে গরিব লোকের 5 শতক জায়গা আছে। গরিব লোকটা কোনোদিন বড় লোকের জমিটা কিনতে চায় না, কিন্তু কোটিপতিরা চলে বলে কৌশলে গরিবের জায়গাটা কেনার জন্য পাগল হয়ে যায়, পিস্তল পর্যন্ত ঠেকায়। এমন ডাকাত আমার দেশে আছে না? কোরআন কি কিতাব! 1400 বছর আগে নাজিল হয়েছে। কত বছর? আপনি মিলান না বর্তমানের সাথে কিতাবকে, মিলে নাই। মনোযোগ দিয়ে সূরার আলোচনাটা শুনতে হবে। আমি মুরব্বীদের জন্য, মহিলাদের জন্য, যুবকদের জন্য 3টা পার্টি আমি কথা বলে যাব ইনশাআল্লাহ। আমার কলেজার ভাইয়েরা, এমন এক সূরা থেকে আজকে আলোচনা হচ্ছে যেই সূরাটা একবার তেলাওয়াত করলে 1000 আয়াতের সমান সওয়াব পাওয়া যায়। আরেকটি হাদিস আসছে, বিশ্বনবী বলেছেন এই সূরাটা যারা মনোযোগ দিয়ে পড়বে আল্লাহ তাদেরকে মহাজ্ঞানী বানায়া দিবে। তাহলে আরেকবার পড়ার দরকার আছে না নাই? পড়েন আমার সাথে, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা হাইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। শেষবারের মতো জিজ্ঞেস করি, সূরার নাম সবাই বলতে হবে। আয়াত কয়টা? রুকু কয়টা? নাজিল হয়েছে কোথায়? সওয়াব কত? 1000 আয়াতের। আমার কলেজার ভাইরা, এই সূরার শানে নাযিল হচ্ছে আল্লাহ তার বান্দাদেরকে বোঝাচ্ছেন, বান্দারের সম্পদের পেছনে দৌড়ায়ও না, কারণ সম্পদ তোমাকে আমার কাছ থেকে অনেক দূরে সরায়া দেয়। বিশ্বনবীর দরবারে একজন সাহাবা এসে বললেন, হুজুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার ব্যবসা বাড়ায়া দেয়। রাসূল কয় না, এই দোয়া করা যাবে না, এই দোয়া করলে তুমি আল্লাহকে ভুলে যাবা। সাহাবা মানে নাই, পররক্তের নামাজে এসে বললেন, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমার সম্পদে যেন বরকত হয়। আমার দেশও এমন দোয়া আছে না নাই? বিড়ির দোকান দিলেও মিলাদ পড়ায়া দোয়া করে। দোকান দিছে বিড়ির, সভাপতি সাহেব বুঝছেননি? কিসের দোকান? কিসের দোকান? দোকান দিছে বিড়ির। ইমাম সাহেবরে খবর দিছে, হুজুর আগামী দিন আমার দোকান উদ্বোধন হবে, একটু দোয়া করে দিয়া যান। হুজুর সাহেব যায় দেখে ডাইনেও বিড়ি, বামেও বিড়ি, আকিস বিড়ি, আবুল বিড়ির অভাব নাই। হুজুর কিন্তু চালাক আছে, শোনায় শোনায় দোয়া করে, আল্লাহ তুমি তার ব্যবসায় বরকত দাও, আর মনে মনে কয় তার বিড়ির মধ্যে গজব দাও। আচ্ছা আপনি বলেন তো, বিড়ির দোকানে বরকত হওয়ার জন্য দোয়া করা যায়? এমন দোয়া আপনারা জীবনও করছেন না। আমি জীবনে বহু দোকানে গেছি, যাই দেখছি মুদির দোকান উদ্বোধন হচ্ছে, দোয়া টোয়া ঠিকই হয়েছে, জিলাপিও খাইছে, কিন্তু উপর দিকে তাকায় দেখি আকিস বিড়ি, আবুল বিড়িও আছে। আমার কলেজার ভাইয়েরা, বিশ্বনবী বলছেন এই দোয়া করা যাবে না। সাহাবা, যদি তোমার সম্পদ বাড়ে আল্লাহ থেকে তুমি দূরে চলে যাবা। সাহাবা মানে না, আবার আসছে, হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায়া দেয়। বিশ্বনবী বারবার বলার কারণে হাত তুলে বলেন, আল্লাহ তুমি তোমার বান্দার সম্পদ বাড়ায়া দাও। দোয়া করে ছেড়ে দিছে। দোয়াটা তো মোল্লা নাজিমের মতো সাধারণ কোনো মোল্লারা করে নাই, দোয়াটা এমন ব্যক্তি করছেন যার দোয়া ডাইরেক্ট কবুল। লম্বা হাদিস এটা, এত লম্বা হাদিস পুরাটা বলবো না, আমি শুধু সারমর্মটা বলে দিয়ে যাই। রাসূলের দোয়ার কারণে পাহাড়ের একটা উপত্যকা পুরাটা তার বকরি, ছাগল, গরু, দুম্বা দিয়ে ভর্তি হয়ে গেছে। হঠাৎ করে রাসূল দেখলেন ওই সাহাবা জোহরের নামাজের জামাতে আসে না। কোন নামাজ? সবচেয়ে বেশি ব্যস্ত থাকি আমরা কোন নামাজের সময়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে তাকে ধরলেন, তুমি কেন জোহরের নামাজের জামাতে আসো নাই? তুমি তো জামাত মিস করো না।
সাহাবা বলেন, হুজুর আপনি যে দোয়া করে দিয়েছেন, আমাকে আল্লাহ এত সম্পদ দিছে, এত সম্পদ দিছে, আমি এই সম্পদগুলা, উটগুলা, দুম্বাগুলা, আমি এগুলাকে কন্ট্রোল করে জোহরের নামাজের জামাতে আসার কোনো সুযোগ নাই, সেজন্য আমি ওই জায়গায় নামাজ আদায় করি। কথাটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কালো হয়ে গেছে। সাহাবা মনে মনে ভাবছে, একক তো নামাজেই তো আমি জামাতে আসি না, বাকি তো চারটাতে আসি। লম্বা হাদিস, আপনারা যারা আলেম আছেন নিশ্চয়ই হাদিসটা পড়েছেন। কয়দিন পরে সাহাবা আসরের জামাতে নাই, কয়দিন পরে মাগরিবের জামাতেও নাই, কয়দিন পরে আসার জামাতেও নাই, হঠাৎ রাসূল দেখলেন ফজরের জামাতেও না। এত সম্পদ হয়েছে, পাহাড়ের উপত্যকায় শুধু তার বকরি, তার দুম্বা, তার উট। আল্লাহ রাসূল দুইজন সাহাবাকে পাঠায় বললেন, তাকে ধরে নিয়ে আসো। তাকে আনা হলো, রাসূলের সামনে দাঁড়া করায় বললেন, তোমার কি হলো, তুমি তো জামাতে আসো না? সাহাবা বলেন, হুজুর আমার এত সম্পদ, এত সম্পদ, এত সম্পদ, এগুলা কন্ট্রোল করে আমি জামাতের নামাজ আদায় করতে পারি না। আল্লাহর নবী বললেন, আগেই বলেছিলাম সম্পদ মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরায়া দেয়, তোমার অবস্থাও তেমন হয়েছে। আমাদের বাংলাদেশেও কিছু মানুষ আছে, আগে ছিল টিনের ঘর, এখন বিল্ডিং দিছে। টিনের ঘর থাকা অবস্থায় ফজরের জামাত মিস করে নাই, এখন বিল্ডিং বানায়া কম্বল গায়ে দিয়া ঘুমায়, ফজরের জামাতে যায় না। এমন মুসল্লি আছে না? না। এবার আসেন সাদা দাড়িওয়ালাদের জন্য আমার এই মুহূর্তের ওয়াজ। যারা আব্বা হইছেন তাদেরকে জিজ্ঞেস করতে চাই, বয়স যত বাড়ে সম্পদের মহব্বত, বাড়ির মহব্বত তত বাড়ে না কমে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো, তোমরা সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় লেগেই থাকো ততক্ষণ, তোমাদের মৃত্যু হয় না যতক্ষণ, তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা শেষ হয় না ততক্ষণ, তোমরা কবরে চলে যাও না যতক্ষণ। তার মানে জমি জামা বাড়িঘরের মহব্বত দিনে দিনে বাড়ে, মরা না পর্যন্ত এই মহব্বত যায় না। এমন আব্বা আমাদের সমাজে আছে না? না। মুরব্বী বাবার আমার কথায় মাইন্ড করেন না, কথাটা আগে মাথায় নেন। আজকের এই মাহফিল হচ্ছে কোন গ্রাম? পদ্মপাল। আপনাদের এলাকায় এমন বাড়িও আছে, পুরা বাড়িতে একজন মুরব্বী ছাড়া কোনো পুরুষ নাই, পোলাপান গুলা সব বিদেশে আছে। এলাকার যুবকরা যখন আরেক যুবক যায়, কয় পদ্মপালে মাহফিল হবে, মোল্লা ভাই আসবে, চল যাই। যুবক কিন্তু একবারও না করে না, ডাইরেক্ট গোপনে মাহফিলে চলে যায়। কিন্তু মুরব্বী বাবা একটা বাড়িতে একাই থাকে, পুরুষ লোক আর নাই। সবাই আছে সৌদি আরব, কেউ আছে বাহরাইন, কেউ আছে ওমান, কেউ আছে ঢাকা, কেউ আছে চাঁদপুরে। ওনারা যখন যায়, কইছে আজকে তো মোল্লা নাজিম আসবে, চলো মাহফিলে যাই। উনি কয় বাড়িটা পাহারা দিব, কেডায়? এমন কথা বলার মুরব্বী আমাদের এলাকায় একজনও না। আমি শুধু আপনার ব্রেনের মধ্যে টাচ করার জন্য আসছি। মসজিদের মধ্যে কালেকশন করতেছেন খতিব সাহেব, মসজিদের কাজ করা হবে, বারান্দাটা বাড়ানো হবে, টাইলস লাগানো হবে। খতিব সাহেব কালেকশন করতেছে, যুবকরা টাকা রাখে পকেটে, যখন চাইছে টাকা দেয়। যুবকেরা মানিব্যাগ বাড়ি করে ঠাস ঠাস দিয়ে দেয়। কিন্তু মুরব্বী বাবারা টাকা এত সহজে রাখে না, রুমালের ভিতরে 13টা গিট্টা দিয়ে রাখছে। এবার তিনি গিটটা খুলতে লাগছে 10 মিনিট। যুবকরা কয়, দাদা ভাই বাক্সটা তাড়াতাড়ি পাঠাও। এই চুপ কর, সৌদস্তা গিটটা খুলতেছি। ওনার বাড়িটা 10 শতক। কয় শতক? ছেলে 3টা, 10 শতক বাড়ি, আর কোনো জমি জমা নাই। পাশের ডান পাশের জমিটা আরেকজনের, বামেরটা আরেকজনের। উনি হাঁস মুরগি পাললে অন্যের জমিতে চলে যায়। কষ্ট করে ছেলেগুলারে বিদেশ পাঠাইছে। ওনার বয়স কিন্তু 60 বছর 65 বছর হয়ে গেছে। দাড়িগুলোও সাদা, চুলগুলাও সাদা, পোলাপানগুলা বিদেশে আছে। হঠাৎ চা দোকানে বসা অবস্থায় শুনতে পাইছে ওনার পাশের জমিটা, বাড়ির পাশের জমি বিক্রি হবে। চাটাও ঠিক মতো খায় না। ঘরে যায় পুত্রবধূরে কয়, ফোন লাগা। কথা কর না কেন? কি লাগা? ফোন লাগা। ফোন দিয়েছে, তাড়াতাড়ি টাকা পাঠা, পাশের জমিন বিক্রি হবে। ছেলেরা কয়, আব্বা আগামী মাসে তো আমাদের আকামা লাগাইতে হবে, টাকা কই থেকে দেই? কয় 60 বছর ধরে অপেক্ষা করতেছি, বাড়ির পাশের জমি সারা যাবে না, টাকা কোথা থেকে দেবে জানি না, প্রয়োজনে সুদে টাকা আন, আমি লমো 10 লাখ, তোরা দিবি 10 লাখ, এরপরও জমি সারা যাবে না। এমন লুবি আব্বা আমার সমাজে আছে না? না। তাদের জন্য আল্লাহ বলতেছেন, আলহাকুমুত তাকাসুর
হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের কি হলো? সম্পদের প্রতিযোগিতায় লেগে আছো, ততক্ষণ মৃত্যু আসে না যতক্ষণ। আচ্ছা, আপনাদের এই এলাকায় খাল ছিল কি ছিল না? আগে নৌকা চলতো কি চলতো না? এখন নৌকা চলেনি, খালগুলো কই? কথা কি বলবো? কালকে সকালে কব এই হুজুর আর চাই না। আমার কলেজের ভাইয়ারা যারা মুরব্বী আছেন, আপনি বুকে হাত দিয়ে বলেন, 40 ফিট 32 ফিট খাল, কত বড় বড় নৌকা চলতো, মিষ্টি পানি, সেখান থেকে ছেলে মেয়েরা গোসল করত। একটা খালও আপনি খুঁজে পাবেন না। বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, একটা আল্লাহর বনি আদমের সন্তানকে যদি একটা উপত্যকা দেওয়া হয় পাহাড়ের, সে আরেকটা পাহাড় দখল করার জন্য চেষ্টা করে, আরেকটা দিলে আরেকটা করে করতে করতে সারা পৃথিবীটা দখল করতে চায়, কিন্তু সে হায়াতে বের পায় না। এমন দখলদার বাংলাদেশে আছে না? আমার কলেজের ভাইয়েরা, বড় বড় খাল দখল হয়ে গেছে। ছোট্টবেলা আমরা বইয়ের মধ্যে পড়ছি ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তো বুড়িগঙ্গা নদীটা কত বড় ছিল, কত পাশ ছিল, কত সুন্দর পানি ছিল। এখন যাইয়া দেখেন বুড়িগঙ্গা নদীর কোনো অস্তিত্ব নাই, পুরোটা দুর্বৃত্তদের দখলে আছে না? তাদের জন্য আল্লাহ বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল। আমার কলেজের ভাইয়েরা, একটা গাভীকে যদি ঘাস খাওয়ার জন্য আপনি ছেড়ে দেন, গাভীটা ঘাস খাইতে 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 নদীর কিনারায় চলে যাবে। যায়া যদি দেখে নদীর ওই পারে এর চাইতে আরো ভালো ঘাস আছে, এরপরেও গাভীটা ওই পারে যেতে চাইবে না, সে কিন্তু ফেরত আসবে মালিকের বাড়িতে। কিন্তু একটা মানুষকে যদি দখলদারিত্বের ক্ষমতা দেন, সে যদি আপনাদের মতলবটা দখল করতে পারে, মতলবের পরে কচুয়াটাও দখল করার চিন্তা মাথায় আসে না? আমার কথায় কষ্ট পাইয়েন না। আসিল গ্রামের মেম্বার, কি ছিল? মেম্বার। কিন্তু যখন টিউন অফিসে যায়, যখন থানায় যায়, ওসি সাহেব তারে পাত্তাও দেয় না। মেম্বার সাহেব কই? ওসি সাহেব যখন পাত্তা দেয় না, এখন মনে মনে করে রাখো ওসি মিয়া চেয়ারম্যান অমুক। যেহেতু মেম্বারে পাত্তা দেয় না, কয়দিন পরে হয়েছে চেয়ারম্যান। চেয়ারম্যান হওয়ার পরে দেখে টিউনও সব পাত্তা দেয় না। এখন কয় টিউনও ওসি সব কন্ট্রোল করতে হইলে হওয়া লাগবে এমপি। এখন আপনারা বলেন, কয়দিন পরে এমপি হয়েছে, এখন খায়াস আরো বাড়ছে না কমছে? এখন কি হতে চায়? জোরে বলেন, কি হতে চায়? এই কথাটাই কবি বলেছেন, পাদশাহ মালে মস্তে মাগরিবে হালে মস্ত, পাদশাহ মালে মস্তে মাগরিবে হালে মস্ত, কবে রোয়া নাজে মস্তে আশেকা দিদারে মস্ত। ক্ষমতাওয়ালা তার ক্ষমতার পাগল, ক্ষমতায় থাকার জন্য মানুষকে কেউ হত্যা করে, আবার ক্ষমতায় আসার জন্য মানুষকে হত্যা করে। কিন্তু আমার কলিজার ভাইয়েরা, আরেকদল মানুষ আছে আল্লাহর পাগল, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর জন্য রক্ত দেয়। এমন পাগল দুনিয়াতে আছে না? সম্পদ মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরায়, ব্যস্ততা বাড়ায় দেয়। আমার কলিজার ভাইয়েরা, আমি লম্বা লম্বা ব্যাখ্যা দিলে সামনের কথাগুলি বলতে পারবো না। আপনি যদি ইতমিনানের সাথে নামাজ আদায় করতে চান, আপনি যদি নামাজের ভিতরে টেনশন মুক্ত থাকতে চান, শেষ বয়সে আপনি যদি স্ট্রোক করে মরতে না চান, আমি মোল্লা নাজিম বলে গেলাম, আপনার সম্পদ আজকে পর্যন্ত যদ্দূর আছে আলহামদুলিল্লাহ বলেন, পেরেশানি নিয়েন না, ঋণ করা সম্পদ বাড়ায়েন না। আপনার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে কেউ না। কথাকে বুঝাইতে পারলাম? আপনার 10 শতক বাড়ি আছে, আপনার 3 কানি জমি আছে, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ আমি আর 1 ইঞ্চিও চাই না, আপনার কোনো পেরেশানি নাই। আপনি নামাজে দাঁড়াবেন, আপনার চেয়ে ইতমিনানের নামাজ কেউ পড়তে পারবে না। কিন্তু 3 কানি জমির পরে আপনার মাথায় ঢুকছে আরো 3 কানি চাই। ওই 3 কানি কিনতে যাইয়া ছেলেদেরও ঋণের নিচে ফালাবেন, নিজেও ঋণে পড়বেন। এই ঋণ নিয়ে টেনশন করতে করতে কবরে চলে যাওয়া লাগে, এমন কোটিপতি আমার দেশে আছে না? আরো চাই, আরো চাই, আরো চাই। তাদের জন্য আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? তোমরা সম্পদের প্রতিযোগিতায় লেগে আছো, ততক্ষণ তোমরা মৃত্যু হও না যতক্ষণ। এই চিন্তাধারা আমাদের মাথায় আছে না নাই? মুরব্বী বাবাদের জন্য আমার এখানেই শেষ কথা। আপনি যদি নিশ্চিন্তে নামাজ আদায় করতে চান, আপনি যদি নামাজটা আল্লাহর দরবারে কবুল করাতে চান, তাহলে ইতমিনানের সাথে নামাজ পড়ার দরকার আছে না নাই? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম
খাশিউন ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক বলছেন ওই মুমিনেরা সফল যারা খুশুখুজুভাবে নামাজ আদায় করে। এরপরেই আল্লাহ বললেন যারা বেহুদা কাজে লিপ্ত হয় না। এখন আপনাদের কাছে জানতে চাই, কোন রকমে আপনাদের বাজারে একটা দোকান কিনছে, এবার কয় কুমিল্লাতে বাড়ি চাই, এবার কয় ঢাকাতে বাড়ি চাই। আগে আছিল মেম্বার, এখন হয়েছে এমপি, এরপর হয়েছে মন্ত্রী। আগে আছিল ছোট অফিসার, প্রমোশন পাইতে পাইতে এত বড় অফিসার হয়েছে। এখন বাংলাদেশের টাকা চুরি করে কানাডায়ও বাড়ি বানাইতে চায়, এমন চোর আছে না? এই চুরিটা করছে শুধুমাত্র সম্পদের লোভে। কিসের লোভে করছে? কথা বলেন, কিসের লোভ? কয়েকদিন আগে আমাদের কুমিল্লার মেয়র সাহেব মারা গেছে, অনেকেই হয়তো নাম শুনছেন। রিফাত ভাই, আমার সাথে সম্পর্ক ভালো ছিল, কোনো টাকা পয়সার অভাব নাই, বাংলাদেশে মারা যায় নাই, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে মারা গেছে। কত টাকার মালিক, কত লোক জানাজায় পড়ছে। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, ওনাকে যে মাটি দেওয়া হয়েছে, হাতের মধ্যে যে ঘড়িটা ছিল, ওনার হাতে যে চশমাটা ছিল, ওনার কোমরে যে সুতা ছিল, এগুলার সাথে মাটি দিছে না রেখে দিছে? এই যে আমার হাতে একটা আংটি দেখতেছেন, আকিক পাথরের আংটি, অরিজিনাল আকিক পাথর। আমি শুধু কথাটা বুঝাবার জন্য বলি, এই আংটিটা আমি সাবান ছাড়া হাত থেকে খুলতে পারি না, এতটাই। আমি যদি আজকে মারা যাই, এই আংটিটা খোলা ছাড়া আমাকে মাটি দেওয়া হবে না। প্রয়োজনে আমার হাতটা কাইটা এরপরে গোস্তটা চলাইয়া আংটিটা রেখে দেওয়া হবে, এরপরও আংটি সুদ্ধা মাটি দিবে না। এই হলো আমাদের জীবন। এই কথাটা মনে করাইতেছেন আল্লাহ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে না যাওয়া পর্যন্ত, কবরস্থানে না যাওয়া পর্যন্ত তোমার সম্পদের প্রতিযোগিতা কমে না। এই জন্য বাই হইয়া বাইয়ের জমি দখল করে, বাই হইয়া বাইয়ের বাড়ির সীমানা দখল করে রাখে, বাই হইয়া বাইয়ের বাসজার পুকুরের বাগ দেয় না, এমন বাই বাংলাদেশে আছে না? না, তবে আপনাদের এলাকায় নাই, আপনাদের এলাকায় নাই। বাংলাদেশে একটা কথা আছে, বাই বড় দন যদিও পৃথক হয়। মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। কারণ ভাই ভাইকে ভালোবাসে ঠিকই, ততক্ষণ বাপের সম্পদ ভাগ হয় না। যতক্ষণ, যেদিন ভাগ হয় সেদিন থেকে ভাই ভাইয়ের শত্রু হইয়া ভাইকে হত্যা করতে চায়। ছোটবেলা দুই ভাই একসাথে বড় হয়েছে, গোসল করে না আলাদা, খায় না আলাদা, স্কুলে যায় না আলাদা, এক ভাই ছাড়া আরেক ভাইকে রাখা যায় না। ভাইটা বড় হয়েছে, বিয়েও করছে, এখনো একসাথে আছে, একসাথে সবকিছু করে। কিন্তু যে মাত্র বাবার সম্পদ ভাগ করার দিন আসে, ওই রাত থেকে ভাই আর ভাইয়ের সাথে কথা বলে না। হাজার হাজার ফ্যামিলি বাংলাদেশে আছে না? আপনি অঙ্ক করেন, আপনার এলাকাতে পাবেন, আপনার গ্রামে পাবেন, আপনার বাড়িতে পাবেন। তাইলে বলতে হবে ভাই বড় ধন, রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয় সম্পদের কারণ। বলেন কিসের কারণ? তাইলে সম্পদের লোভ আমাদের ছাড়তে বলেছেন কে? কোরআন থেকে বলছি, আমার কলিজার বারে কোরআনের আয়াত। আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? যতক্ষণ কবরে চলে না যাও, এই প্রতিযোগিতা তোমাদের বন্ধ হয় না, বন্ধ হচ্ছে না। এই যে আমাদের মাইকম্যান, জিজ্ঞেস করেন ব্যবসা যেদিন শুরু করছে, তোমার ব্যবসার কথা বলি না, তোমার দিয়ে বুঝাই। যেদিন ব্যবসা করছে মনে মনে ভাবছে একটা মাইক হইলে চলে, ডেলি একটা মাহফিল কইরাম। কয়টা? যখন একটা করছে, এখন মনে মনে কয় একটা করলে এলাকায় তো বহু মাহফিল হয়, এক সেট দেওয়া হয় না। এখন কয়টা? কথা কর না কে? আমার কলেজার ভাইয়েরা, আমার কলেজার ভাইয়েরা, এটা হলো প্রতিযোগিতা। জোরে বলেন কি? দোকান ছিল একটা, কয়দিন পরে দুইটা, কয়দিন পরে তিনটা। খায়েশ কিন্তু এখনো মিটে নাই, পুরো মার্কেটটাই দখল করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, রাসূল বলেছেন বনি আদমের পেট মাটি ছাড়া ভর্তি করা যায় না। কি ছাড়া? এই মাটি ছাড়া ভর্তি করা যায় না, মানে পেটের ভিতরে মাটি ঢুকার না, তার মানে কবরে না দেওয়া পর্যন্ত তাকে তুমি সন্তুষ্ট করতে পারবা না। মুরব্বীদের ব্যাপারে কথা শেষ, এখন একটু মা বোনদের কাছে যাই। আমার মায়েরা বোনেরা, কিছু কিছু মহিলা আছে স্বামীরে প্রত্যেকদিন খোটা দেয়। একই স্কুলে পড়ছি, এক ক্লাসে পড়ছি, বান্ধবীর রোল নাম্বার ছিল 10, আমার ছিল 1। আমি ছিলাম ভালো ছাত্রী, বান্ধবী ছিল খারাপ। কিন্তু বান্ধবীর এত ভালো জায়গায় বিয়ে হয়েছে, তার গাড়ি আছে, তার বাড়ি আছে, বসুন্ধরা একটা ফ্ল্যাটও আছে, আর আমার রোল নাম্বার ছিল 1। তোমার কাছে বিয়ে হয়েছে, কিচ্ছু পাই নাই, এমন গুতাইনা ওয়াইফ বাংলাদেশে নাই।
আমার মা বোনদেরকে একটা কথা বলে দিয়ে যাই, ও মায়েরা বোনেরা, তোমার 1 ভরি স্বর্ণ ছিল না, এখন তোমার 5 ভরি আছে, এরপরও তুমি সন্তুষ্ট না, আরো চাও, আরো চাও, আরো চাও। বিশ্বাস করো গো মা, তুমি যেদিন মারা যাবা, তুমি যদি 10 ভরি স্বর্ণ রেখে দুনিয়া থেকে বিদায় হও, আল্লাহর কসম করে বলে গেলাম, এই 10 ভরি স্বর্ণের কারণে তোমার মেয়েরা, তোমার পুত্রবধূরা তুমি মরার পরে স্বর্ণ নিয়ে কারাকারি করবে, তোমার জন্য দোয়া করার টাইম নাই। ঠিক বলি নাই? মা বোনদেরকে বলে দিয়ে যায়, তুমি যত স্বর্ণ অলংকার পৃথিবীতে রেখে যাবা, তোমার মেয়েরা, তোমার পুত্রবধূরা এগুলো নিয়ে মারামারি করবে, তোমার জন্য দোয়া করার টাইম নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে 19 দিন পরে ফিরছেন। কয়দিন? 19 দিন। রাসূল এসে দেখলেন ঘরের ভিতরে কোনো খাবার নাই। স্ত্রীরা উপবাস 19 দিন যাবত। সুনানে আবু দাউদের হাদিসগুলো পড়বেন মাঝে মধ্যে, এখন তো নেট থেকে হাদিসগুলো পড়া যায়। রাসূল তার স্ত্রীদেরকে ডেকে বললেন, আমি যদি আমার আল্লাহকে বলি উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিতে, আল্লাহ পুরা উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানায় দিবে, আমি এগুলা বাক করে তোমাদেরকে দেব, তোমরা আরাম আয়েশে খাবা, কিন্তু আমি নবী এই জীবন পছন্দ করি না, আমি এটাই পছন্দ করি যেটাতে আছি, আমার এই জীবনেই ভালো লাগে। তোমরা যদি ইচ্ছা করো আমার কাছে থাকতে পারো, যদি তোমরা কেউ যেতে চাও আমি বাধাও দিব না। আম্মা জান আয়েশা বলেন, সকল স্ত্রীরা এক বাক্যে বললেন, হুজুর আমরা 19 দিন চুলায় আগুন জ্বলে নাই, কিন্তু আপনার চেহারার মোবারকের হাসি দেখলে ক্ষুধার কথা ভুলে যায়। মা আয়েশা বলেন, রাসূল ইন্তেকালের সময় আমাদেরকে সোয়াশের আটা দিয়ে গেছে। আগে তো কেজির মাপ ছিল না, কি ছিল? মা আয়েশা বলেন সোয়াশের আটা দিয়ে গেছে, একটা ডামের ভিতরে আটাগুলা রাখা ছিল। আল্লাহ রাসূল আমাদেরকে বলে গেছেন, খবরদার খাবারের পাত্র বারবার উল্টাবা না, বরকত চলে যায়। আপনাদের এলাকার মা বোনদেরকে আজকে যা বলে দিবেন, মোল্লা নাজিম ভাই হাদিস বলে গেছে, খাবারের পাত্র, তরকারির পাতিল বারবার উল্টানো নিষেধ। আর আমার দেশের মহিলারা আমাদেরকে খালি সিগন্যাল দেয়, আর 8 দিন যাইব চাউল, বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খবরদার খাবার যেই পাত্রে রাখা থাকে পাত্র উল্টায় বারবার দেখবা না, বিসমিল্লাহ বলে দিতে থাকো, বরকত দেওয়ার মালিককে আল্লাহ। আমার কলেজের বাইরে একটা সময় ছিল, আমাদের মা চাচিরা লাকড়ির চুলায় রান্না করত, 7 দিন 8 দিন বৃষ্টি থাকলে চোখের পানি নাকের পানি দিয়ে রান্না করত, এতটুকু বোতলের তেল দিয়ে 7 দিন। আর এখন 5 কেজি দিলে, আজকে দিলে কালকে কয় নাই। কথা কন না কেন? মুরব্বীরা বলেন আগের তেলের বোতল ছিল কদ্দুর, এরপরও মাচাসিরা গার উঠায় কথা কয় নাই। আর এখন গ্যাসের চুলায় রান্না করে, ডেলি শেষ করে 2 কেজি তেল, এরপরও পাওয়ার আছে না? না। কথাটা কেন বললাম মা গো? এই দুনিয়ায় কিন্তু শেষ নয়, স্বর্ণ অলংকার দিয়া পুরা জমিন সাজায় লাভ নাই। মা আয়েশা বলেন, আল্লাহ রাসূল ইন্তেকালের সময় আমাদেরকে মাত্র সোয়াশের আটা দিয়ে গেছেন, আমি বর্তনের মধ্যে রেখে দিলাম, প্রতিদিন রুটি বানাচ্ছি, খাচ্ছি, খেতে 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 অনেকদিন পরে আমার হঠাৎ মনে পড়ছে, আরে আল্লাহ রাসূল তো আমাদেরকে মাত্র সোয়াশের আটা দিয়ে গেছে, আর কদ্দুর আছে? আমি উল্টে তাকাইলাম, কয়দিন পরে আটা শেষ। আমি আফসোস করে বললাম, আহারে যদি পাত্রটা না উল্টাইতাম, আল্লাহ যেন আমাদেরকে আরো বরকত দিয়ে দিত। এই জন্য পাতিল, তরকারির পাতিল হোক, ভাতের পাতিল হোক, বারবার দেখবেন না, বিসমিল্লাহ বলে দিতে থাকবেন। কি বলে? এই যে আজকেও খাইতে বসছি, আমার সভাপতি আছিল, যিনি দিচ্ছিলেন উনি কিন্তু বিসমিল্লাহ ঠিকই বলছে, আমি বলছিলাম না জোরে জোরে বলেন যাতে ভালো লাগে। আচ্ছা আপনারা বলেন তো, খাবার যিনি দেন তিনি যদি বিসমিল্লাহটা জোরে বলে দেওয়া শুরু করে, তাহলে যারা খাইতে বসে তারাও বিসমিল্লাহ বলে কি বলে না? এটা মুসলমানের সংস্কৃতি। খাবার ডান দিক থেকে দেওয়া এটা সুন্নাহ, এটা কি সুন্নাহ। কিন্তু আমাদের দেশে উল্টা, ইমাম সাহেব হুজুর বসে বামে, গ্রামের সাধারণ পাবলিক বসে ডানে, এবার মুরব্বীরা কয় হুজুর আগে দে, বরকত হইব। বরকত কি সুন্নতে না হুজুরে? রাগ করতেছে? বরকত কি আগে হুজুরে দিলে না আগে ডান দিক থেকে দিলে? বরকত হলো বিসমিল্লাহ। বলেন কিসে? তাকাবেন না, আমি কথাটা বুঝাইতে চাইলাম, একটু খেয়াল করেন। বিশ্ব নবী ইন্তেকালের সময়
স্ত্রীদেরকে, পরিবারের লোকদেরকে মাত্র সোয়াশের আটা দিয়ে গেছে। আর আমাদের দেশের কিছু ডাকাইত আছে কোটি কোটি টাকা চুরি কইরা ব্যাংক ব্যালেন্স কইরা দিয়ে যায়, ছেলে মেয়েরা দোয়া করেও না, নামাজও পড়ে না, এমন পরিবার আছে না? না। একজন কবি বলেছেন, कैसे कैसे ताजेदारे रानिया शाहजादिया, कैसे कैसे ताजेदारे रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। কত নামি দামি রানীদেরকে আমরা মাটিতে দাফন করে দিলাম, খুঁজা দেখো একটা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। আমার মায়েরা, বোনেরা, যত রমণী সুন্দরী হও না কেন, মমতাজের মতো হতে পারবা না। মমতাজ কার বউ? কার বউ? মমতাজ কার বউ? সম্রাট শাহজাহান। তিনি তাজমহল বানাইছে। আপনি চিন্তা করেন তো, কি বানাইছে? মমতাজের বাচ্চা ছিল কয়টা? আমাদের হুজুর গো 3টা বাচ্চা হইলে পাবলিক হয়, হুজুরের বাচ্চা বেশি হয়, আর মমতাজের বাচ্চা হয়েছে 14টা। কথা কন না, বুঝেন না কথা? কয়টা? টুপিওয়ালা দাড়িওয়ালা গর বাচ্চা যদি সাইড হয়, কয় ইসলাম মানে ফুড়াই লাইছে, ফার্ম দিছে। কি দিছে? ফার্ম দিছে। অথচ বাদশা শাহজাহানের শুধুমাত্র মমতাজের গর্ভে বাচ্চা হয়েছে 14টা। 14 নম্বর বাচ্চা জন্ম দিতে যে মমতাজ মারা গেছে, এজন্য তার জন্য তাজমহল বানাইছে। আমি কিন্তু মমতাজের ওই কথা বলতে চাই না, এবার বললাম कैसे कैसे ताजेदारे रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शक्ले सूरत क्या हुई। সারা পৃথিবী খুঁজলে এখন আমার কলেজার ভাইয়েরা শাহজাহানের মতো একটা বাদশা পাওয়া যাবে না। আর সেই বাদশার রানী ছিলেন মমতাজ বেগম। সেই মমতাজের জন্য তাজমহল বানাইছে। আজকের পৃথিবীতে মমতাজের কবরটা যায় তালাশ করেন, একটা হাড্ডি খুঁজে পাওয়া যাবে না। যাবে নাকি? এই জন্য কবরের কথা মনে করা লাগবে। পর্দার ওয়াজ এখন আর বাংলাদেশে কথা কন না কে? গ্রামের মহিলারা কয়, অনেক মহিলারা আমাদের হুজুর খুব ভালো। তো কি কয়? হুজুর সবার সাথে কথা কয়। কথা কন না কে? আপনি ইমাম, আপনি খতিব, আপনার কপালে চুমু দিয়ে বলে যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি। গ্রামের মহিলাদের সাথে কথা বলা আপনাকে মানায় না। কিন্তু অনেক ইমামকে আমি দেখছি, গ্রামের মানুষ মহিলা করে দেখলে আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনারা এই গ্রামের ইমাম মাইন্ড করেন না। এই যে চাস্টল গুলাতে চা খায়, চায়ের সাথে তার মানে বিড়ি সিগারেট আছে না নাই? কষ্ট পাই তখন। গ্রামের সাধারণ পাবলিক চায়ের স্টলে বসুক, আমার কোনো আপত্তি নাই। গ্রামের সাধারণ মানুষ এখানে বসে চা খায়, বিড়িও খায়। কিন্তু মসজিদের ইমাম সাহেব এমন খাতিল জমায়, তার মুসল্লিদের একদল বিড়ি খাইতেছে আর একদল চা খাইতেছে। সেই জায়গায় বসে ইমাম সাহেব যখন চা খায়, আমাদের কলিজায় আঘাত লাগে। ইমামরা আছেন না এই এলাকায়? এখন আপনি না গ্রামের ইমাম, আবার মসজিদের কিছু কিছু কমিটি থাকে এমন বেয়াদব, হুজুরের সামনে বইয়া পায়ের উপরে পাতুলে বিড়ি খায় আর হুজুরে অর্ডার করে। মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়াইতে হবে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, উদ্যোগতি মিটিং বইছে। যে সমস্ত মুসল্লিরা কমিটিতে আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তারা সবাই বলে হুজুরের বেতন বাড়ানোর দরকার। আর কমিটিতে 2 একজন আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, মাঝে মধ্যে জুমার নামাজে যায়। এবার হেতে উচ্চা পড়া লাগে বেতন যাতে না বাড়াইতে পারে, এমন ডাকাইতাছে না। 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে পড়ে, তারা কোনোদিনও ইমাম সাহেবের বিরোধিতা করে না, মুয়াজ্জিনের বিরোধিতা করে না। বেতন বাড়ানো লাগবে, তারা উচ্চা পড়া লাগে। যেটা নামাজ পড়ে না, বিড়ি খায়, সুদের ব্যবসা করে, এই লোকগুলা ইমামদের বেতন বাড়াতে চায় না। মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেলে আজান বন্ধ, এমন মসজিদ আছে না নাই? কথা কর না কেন? গত কয়েকদিন আগের কথা বলি, 4-5 দিন আগের কথা। আমি বারান্দার দাঁড়ায়া দাঁড়ায়া জোহরের নামাজের জন্য জামাতে যাব। তা আমি উজু করে আসছি, গামছা দিয়ে হাত মুছতেছি। বাগিচাকেও আরেক মসজিদে আজান হইতেছে। আজানের নমুনায় বুঝছি মুয়াজ্জিন ছুটিতে আছে। বুঝা যায় না? যাক, আজান তো দিচ্ছে। মজার কথা বলি, আজান দিতে যাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা, এরপরে কইলা হাইয়া আলাস সালাহ। কি বলতেছে? হাইয়া আলাস সালাহ। আমি আমার ওয়াইফরে কইলাম, সর্বনাশ, আজানের ভিতরে তো একটা বাদ দিছে। চুপচাপ আছে, আমি দেখি দাঁড়ায় কি হয়, দাঁড়ায় আছি। এবার আজানটা যখন শেষ হয়েছে, মসজিদের ভিতরে মুরব্বিদের গলা শোনা যায়, কি আজান দিছ, আবার দাও।
এমন ঝগড়া লাগছে, মাইক কিন্তু চালু, কথা বুঝেননি? মাইক এবার আরেকজন কয় দিয়ালো আবার দাও, এবার আবার দিতে আইয়া এবার হাইয়া লাল ফালা কইছে 3 বার। আল্লাহর কসম তখন আমার একটা কথাই মনে হয়েছে, যেই মসজিদ কমিটি মুয়াজ্জিন সাহেবরে ছুটি দিলে আজানটাও ঠিক মতে দিতে পারে না, তারাই আবার মুয়াজ্জিনের বলদেরা মুয়াজ্জিনরে ধমকি দেয়, এমন কমিটি আছে না? না। ছাত্র জীবনের কথা, আমি তখন ভিক্টোরিয়া কলেজে পড়ি, একটা মসজিদে ইমামতি করতাম, আজানও দিতাম, আমি ইমাম, আমি মুয়াজ্জিন, সব আমি। ছাত্র জীবন তো একদিন প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে মসজিদের সামনে একেবারে হাঁটু পানি লেগে গেছে, একজন মুসল্লিও নাই, টেনশনে পড়ে গেছে আমি, আরে কি করব, জামাত তো করতে হবে, আমার তো মন চায় জামাত পড়ি। ডাইনে বামে তাকাবার পরে হঠাৎ দেখলাম একটা লোক এই হাঁটু পানি দিয়ে আসতেছে, আমি ভাবলাম যাক উনি আসছে, আমি বললাম সুন্নত পড়েন, কারণ ফজরের সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাদ দেয় না, এটা কিন্তু মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ফজরের সুন্নত বাদ দেন নাই, গুরুত্বপূর্ণ সুন্নত। তাই বললাম সুন্নতটা পড়েন, সুন্নত পড়ছে। এবার আমি দাঁড়াইছি, ছাত্র জীবন তো, আমি দাঁড়ায় ওনাকে ডান পাশে দাঁড়ায় বলছি একামত দেন, কয় হুজুর আপনি দেন। তা আমি বললাম ভাইজান আমি দিলাম, আমি তো নামাজই পড়াবো, আমি তো ইমাম, একামত তো আপনি দিবেন। কয় না হুজুর কিচ্ছুই তো না, দিলাম। অর্থাৎ একামত দিতে জানে না, কিন্তু ফতুয়া দিতেছে ইমাম সাহেব একামত দেওয়া যায়। গ্রামের অনেক মসজিদের খবর আমি শুনছি, মুসল্লিরা কি দেয়, ও আজান, মানে ওয়াজের মধ্যে আজান। যাক শুনেন, গ্রামের অনেক মসজিদের কথা এমন আমি শুনছি, মুসল্লি একজন ইমামরে প্রশ্ন করলে আরেক মুসল্লি জবাব দিয়ে দেয়, এমন আছে না? অথচ আল্লাহ বলতেছেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, খবরদার ওই জিনিসের দায়িত্ব তুমি নিও না যেই জিনিসের জ্ঞান তোমার কাছে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের থেকে একটা কথাও বলে নাই, সব কথা বলছে কার? আল্লাহ। এই গ্যারান্টি কার? আল্লাহ। আল্লাহ বলছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। কবি বলেছেন মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রাব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না ততক্ষণ জিবরাইল আমিন বলেন না যতক্ষণ, আর জিবরাইল আমিন বলেন না ততক্ষণ আল্লাহ বলেন না যতক্ষণ। তার মানে আল্লাহর কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমরা জানতে চাইলাম আল্লাহ তোমার হাবিব যদি কোরআনের ভিতরে বাড়াইতো কমাইতো তাহলে তুমি কি করতা? আল্লাহ বলছেন আল্লাহ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার হাবিব যদি কোরআনের মধ্যে বাড়ায় দিত কমায় দিত, আমি যেটা বলতে বলেছি সেটা না বলে যদি অন্য কিছু বলতো, আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠনালীটা কেটে ফেলে দিতাম। এটার দ্বারা আল্লাহ রাসূলের মর্যাদাকে আল্লাহ আকাশচুম্বী করে দিলেন। আল্লাহ গ্যারান্টি দিলেন আমার নবী জীবনে কোনোদিন নিজের থেকে বানায়া কথা বলে নাই, আমার নবীর কথা আল্লাহর কথা, যার কারণে দলে দলে পৃথিবীর মানুষগুলা ইসলামের দিকে আসে না নাই। আচ্ছা আপনারা বলেন তো এই পৃথিবীতে ইসলাম মুসলমানের সংখ্যা দিনে দিনে বাড়ে না কমে? সৌদি গভর্নমেন্ট এই কয়েকদিন আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে সৌদি গভর্নমেন্ট একটা গেজেট প্রকাশ করছে। সেই গেজেটটা কি? তারা বলেছেন ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মান, জাপান, ফ্রান্স, ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারারা সৌদি আরবে ঘুরতে গিয়া অর্থাৎ আপনার কি বলে পর্যটক হিসাবে গিয়ে ইসলাম দেখে, কোরআন দেখে, আজান শুনে, মসজিদ দেখে, মুসলিম নারীদের পর্দা পোশাক দেখে, মুসলিম নারীদের মর্যাদা দেখে, মুসলমানদের পোশাক দেখে, সংস্কৃতি দেখে 11 মাস অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়েছে 56,561 জন। কতজন? ম্যাজিস্ট্রেটের কাছে যায় এফিডেভিট করে ইসলাম গ্রহণ করবে, জিজ্ঞেস করে কেন মুসলমান হতে চাও? জবাব একটাই, এই পৃথিবীতে ইসলামের মতো সৌন্দর্য কোথাও কিছু পাই নাই। ব্রাজিলের একজন খেলোয়াড় সৌদি আরবের ক্লাবে খেলে,
নাম কি? কথা কন না কেন? নেইমার। কয়দিন আগে ভিডিওতে দেখলাম, হেতে লম্বা পাঞ্জাবি, লাল রুমাল, বিড়া লাগাইয়া ঘুরে। সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, এই ভিডিও আপনি এখনো ইউটিউবে ঢুকলে পাবেন। সাংবাদিকেরা জিজ্ঞেস করতেছে, তুমি তো মুসলমান হও নাই, লম্বা পাঞ্জাবি, আবার পাগড়িও লাগাইছো, বিড়াও লাগাইছো, সৌদি আরবে বিড়া আছে না? না। এবার হাসি মুখে জবাব দিলেন, পৃথিবীতে কত পোশাক দেখছি, কিন্তু মুসলিমদের এই পোশাকটা দেখলে নিজের কাছে রাজা রাজা মনে হয়। আল্লাহু আকবার বলো মিয়া। একজন বিধর্মী আপনার পাঞ্জাবি গায়ে দিছে, নিজের রাজা রাজা মনে হয়। আর আমার যুবক গুলা পাঞ্জাবি পরে না ততক্ষণ বিয়ার ডেট হয় না, যতক্ষণ বিয়াতে পাঞ্জাবি পরছে মুরব্বীদের ঠেলা খাইবে লিগে। সারা জীবন টুপি পরে না, কিন্তু বিয়ার দিন টুপি। কথা কন না কেন? না পড়লে মুরব্বীরা কব তারে ধরে সরা। আজকে বিয়ার দিন, আজকেও টুপি নাই। পর্তুগালের একজন খেলোয়াড় আছে সৌদি আরবে, তো হেতে যারে দেখে খালি সৌদি আরব গিয়ে একটা সালাম শিখছে। কি শিখছে? যারে দে তারে আসসালামু আলাইকুম। সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, আপনি তো খ্রিস্টান, মুসলমানদের সালাম আপনি যারে দেখেন তারে দেন, কারণ কি? সে ডাইরেক্ট জবাব দিছে, এই পৃথিবীতে যত ধর্ম আছে কারো কাছে সালাম নাই। আমার কাছে মনে হয় যেন এই পৃথিবীর মানুষ একজন আরেকজনের সাথে পরিচিত, অপরিচিতের সাথে ভালোবাসার তৈরি সালামের চেয়ে উত্তম মাধ্যম পৃথিবীতে কিছু না। সালাম এমন এক জিনিস, ধনী গরিব, পরিচিত অপরিচিতকে একসাথে করে দেয়। কথা ঠিক বলি নাই? এজন্য রাসূল বলছেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম। ইসলামের সৌন্দর্য হলো দুইটা। জোরে বলেন কয়টা? একটা হলো ইসলামের ভিতরে একজন আরেকজনকে খাওয়ায়। আপনাদের এখানে বাজার আছে না নাই? কি নাম? রমজানের মাসে কাদেরের গাঁয়ের বাজার। আমার কলেজের ভাইরা 5 জন রিকশাওয়ালা একসাথে বসছে ইফতারি করার জন্য। ইফতারি করি সামনে নিচে 5 জনের খাবার আছে, কিন্তু জমতে জমতে 15 জন জমছে। এবার 15 জনের ভিতরে আমার সভাপতি তো অনেক মানের লোক, ইঞ্জিনিয়ার মানব, তিনিও সেখানে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, খাবার আছে 5 জনের, জড়ো হয়েছে 16 জন, এরপরও সবার মুখে হাসি আছে না? না। কেউ কি কোনোদিন কয়, এই বেটা তুই আইছত কেন, আমি ইফতারি ভাগে পাবো না? নিজে না খাইয়া ইফতারিটা মোট করে আরেকজনের হাতে উঠায় দেয়। পৃথিবীতে এমন জাতি একটাই আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তারা মুসলমান, তারা মুসলমান, তারা মুসলমান। আমি 2005 সালের ঘটনা বলি। আরাফাতের ময়দানে, তখন আমি আরো বুড়া ছিলাম। হ্যাঁ না, আরো বুড়া ছিলাম। ওই কাফেলার ভিতরে আমার চাইতে যুবক আর কেউ ছিল না। 2005। তো আরাফাতের ময়দানে গরম একটু বেশি না, পানি খাওয়া লাগে। তা আমার সাথে যারা ছিল, আমরা একসাথে সবাই, আমি যেহেতু যুবক, যত কাজ করা লাগে সব আমার, যে যেটা লাগে তুমি আনো, তুমি আনো। তো তারা মিষ্টি পানির জন্য, সৌদি আরবে কিন্তু আপনার হজের সময় এরকম বড় বড় এই যে কি লরি দিয়ে খাবার দেয়, দেখছেন না আপনারা? বিশাল বিশাল লরি। আপনাদের প্যান্ডেলের সমান লরিও আছে, এই রকমের লরি, 46 চাক্কা, 100 চাক্কা পর্যন্ত গাড়ি। তা আমাকে তারা বলছে, তুমি ওই যে গাড়িটা দেখা যায় ওখানে গেলে তোমার খাবারের প্যাকেট দিবে, তো প্যাকেটটাও পাইলা, প্যাকেটের ভিতরে 1 বোতল পানি আর 4-5টা খেজুর থাকে আর একটা পাউরুটি থাকে, তো তুমি দাঁড়ায় নিয়ে আসো। তা আমি সেখানে গেছি, যাইয়া এরকম হাত দিছি, সবাই নিচ্ছে। তা আমি যখন হাত দিছি, আমার একবার দিছে একটা। তো একবার যখন দিছে, আমি তো একটার জন্য আসি নাই, আমি তো একাধিকের জন্য আসছি। যেমন বাংলাদেশে জিলাপি একবার দিলে আবার লয়। তো আমি এই হাত থেকে ওই হাতে প্যাকেটটা নিয়ে আবার হাত দিছি, হ্যাঁ আরেকটা দিছে। দেওয়ার পরে আমি একটার উপরে আরেকটা রেখে আবার যখন হাত দিছি, আমারে ধমকি দিয়ে কয়, কামড়া, কয়বার নিবি তুই? আমি তো ভয় পেয়ে গেছি, আরে বাংলাদেশের মতো মাইর খাই কিনা। পরেও ভিতর থাকে যে পুরা কাটো নাই না, আমার মাথার মধ্যে দিছে। চিন্তা, এটা ইসলাম বলেন? এটা কি? আপনি রমজানে না, এখনো যদি আপনি উমরা করতে যান, আপনি যদি ইচ্ছা করেন যে আমি 15 দিন থাকবো, নিজের টাকা দিয়ে এক বেলাও খাবো না, রাস্তা রাস্তা আপনার জন্য খাবার আছে না নাই? এটা ইসলাম বলেন? এটা কি? আরেকটা সৌন্দর্য সালাম। জোরে বলেন কি? এই পৃথিবীর কোন জাতি অপরিচিত লোকের সাথে কথা বলার কোনো মাধ্যম নাই, কিন্তু আপনাদের চাঁদপুরের মানুষ মতলবে আসে এগুলো আনি, যেগুলোর দ্বারা ব্যক্তি পরিবার ধ্বংস হয়ে যায়। যেমন কর্মতৎপরতা ইসলাম থেকে আসছে আমার ভাইয়েরা। আল্লাহ কোরআনে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। কর্মতৎপরদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। আরেক আয়াতে আল্লাহ বলেছেন,
ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ততক্ষণ করি না যেই জাতি নিজেরাই কর্ম দিয়া তাদের ভাগ্যের পরিবর্তন না করে। এই কথাগুলা ইহুদিরা নাসারারা নিয়ে যাচ্ছে, আর আমার দেশের যুবকগুলা ইহুদিদের তৈরি করা নেশা কইরা জীবনকে ধ্বংস করে এমন নেশাখোর আছে না? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, নেশা, গাঁজা, মদ, ইয়াবা, গুল্লিপ, সিগারেট এগুলা কি মুসলমান বানাইছে? এগুলা কি ইসলাম ধর্ম থেকে আসছে? অথচ এগুলার পেছনে আমাদের নেশা আছে না নাই? এই যে ডিসেম্বরের আজকে কয় তারিখ? কথা কন না কেন? 29 তারিখ, তারপরের দিন, তারপরে 31 তারিখ, রাতের বেলা 31st নাইট বলা হয়। আমার কলেজের ভাইয়েরা কষ্ট লাগে সেই জায়গাটায়। একটা বছর আমাদের কাছ থেকে চলে গেছে। আমার তো হুশ হওয়ার দরকার ছিল, এখন সময় মিলা আমাকে সময়ে অঙ্ক করার দরকার ছিল। গত একটা বছর আমার কাছ থেকে চলে গেল। আমি কত নামাজ কাজা করলাম, কত মানুষকে ঠকাইলাম, কত মিথ্যা কথা বললাম। হিসাব মিলাইয়া ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার দরকার। অথচ এগুলার কোনো পাত্তা নাই। রাস্তায় রাস্তায় ডিজে গান লাগাইয়া ছেলে মেয়ে নাচানাচি করে। এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না, ইহুদিদের কাছ থেকে আমদানি করা। আমার এটা কোন থানা? মতলবের ভাইয়েরা, অনেক মুরব্বী বাবা আছে, ছেলেরে ঢাকার শহরে রাখছে, ছেলের ছেলে মেয়েরা নাতি নাতনিরা ঢাকার শহরে থাকে, আর বুড়া মিয়া এলাকায় মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কয়দিন পরে নাতিনের নাচের কম্পিটিশন। ইমাম সাহেবের কানে কানে যায় কয়, একটু দোয়া করেন, আগামী মাসে নাতিনের নাচের কম্পিটিশন আছে। এমন দোয়া চাই না মুসল্লি আমার দেশে? আমার কাছে চাইছে এরকম দোয়া আমার কাছে। আমি ওনার দিকে তাকায়া বললাম, আপনার তো সাহস কম না? কয় হুজুর কি হবো, একটু পরিচিত হইব আর কি, একটু ব্যায়াম করব। নারীদেরকে পুরুষের সামনে নাচানো, এটা ব্যায়াম না অশ্লীলতা? ব্যায়াম না অশ্লীলতা? এই 31st নাইটে যুবক যুবতীরা একজন আরেকজনকে ফুল দিবে, একজন আরেকজনের কাপড় ধরে টান দেবে, ইচ্ছা মতো নেশা করে একজন আরেকজনের সাথে হোলি খেলবে। এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এটা ইসলাম থেকে আসে নাই। 2023 সাল বিদায় নিয়ে যাচ্ছে, 2024 সাল আসতেছে। ও যুবক যুবতীরা, তোমাদের কপালে চুমু দিয়ে বলে যায়, এ সমস্ত অনুষ্ঠানে যোগ দিও না, কারণ হতে পারে 2024 সালের ক্যালেন্ডারের যে কোনো একটা তারিখ হবে তোমার মৃত্যু। দাদার আগে নাতি মরে না? দাদার আগে নাতি মরে না? বাপের আগে ছেলে মরে কি মরে না? আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় দাদা আগে আসা লাগবে, দাদার পরে বাবা, বাবার পরে নাতি, কিন্তু যাওয়ার সময় দাদার আগে আদরের নাতিটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কি না? এই জন্য কলিজার যুবকেরা সাবধান। আপনাদের কষ্ট হইতেছে না? আমি বলছিলাম কোন সূরাত আরেকটু চললে অসুবিধা আছে? একটু চলুক। আমি কিন্তু লম্বা কথা বলি না, মানুষ না, একটু চলবে সামান্য কথা। বলছিলাম কোন সূরা থেকে? আজকের মাহফিলে যত যুবক আছে, যুবকদের জন্য আমার শেষ পয়েন্ট, এখানেই কথা বলতেছি। ও কলেজার যুবকেরা, সফলতা আসবে তখন নিজের জীবনটাকে কর্ম দিয়ে বদলায় নিবা যখন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন ওই জাতির ভাগ্যের পরিবর্তন হয় না ততক্ষণ যেই জাতি নিজেরাই নিজেদের কর্ম দিয়া পরিবর্তন করে না। বাপের হোটেলে খাও, আর কত খাবা? কর্ম করার দরকার আছে না? তোমাদের জন্য বলে দিয়ে যায় কলিজার যুবকেরা, তোমার কি খবর নাই? হযরতে আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম একজন কামার ছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাম একজন নৌকা কাঠমিস্ত্রি ছিলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রাখাল ছিলেন, মুসা আলাইহিস সালামও রাখাল ছিলেন, আমার নবী ব্যবসায়ী ছিলেন। তার মানে বোঝা যায় কর্মকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কথা বলেন, আছে নাকি? কাজ কাজী বলেন, কাজ কি? বিশ্বনবী জুতা সেলাই করতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে। মা আয়েশা বলেন, আল্লাহ রাসূল যখন জুতা সেলাই করতেছেন আমি দৌড়ে গেলাম, হুজুর আমার হাতে দেন, আমি আপনার জুতাটা সেলাই করে দেই। আল্লাহর নবী বললেন, আয়েশা আমার কাজ আমাকে করতে দাও। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরাম বললেন, মা আয়েশা আপনি বলেন তো, আল্লাহর রাসূল যখন ঘরের ভিতরে থাকে, আন্দরমহলে থাকে, তখন রাসূল কি করে? মা আয়েশা বলে, আল্লাহর রাসূল যখন ঘরের ভিতরে থাকে নিজের কাজ নিজে করে, আর স্ত্রীদের কাজে সহযোগিতা করে। বিদেশ গেছে মেম্বারের পোলা, বিদেশ গেছে চেয়ারম্যানের পোলা, কিন্তু বিদেশ যায় হাতে কাজকর্ম করতে রাজি এমন নাই? এমন নাই? কাজকর্ম করতে কি রাজি না? না, সে কাজ করবে না। কারণ কি?
কারণ তে মেম্বারের পোলা, চেয়ারম্যানের পোলা, বড় লোকের পোলা, তারে কাজ দিছে রাস্তার মধ্যে কাগজ ঢুকাইতে হবে। বিশ্ব নবীকে প্রস্তাব দেওয়া হলো, আবু তালেব খাদিজার বাড়িতে নিয়ে গেলেন, তখনও বিয়ে হয় নাই। খাদিজার বাড়িতে নিয়ে আবু তালিব বললেন, ভাতিজা তোমাকে এই বাড়িতে কাজ করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, কি কাজ দিতে চান? খাদিজার কাছে আবু তালিব যায় বললেন, খাদিজা তোমার তো কাজকর্মের অভাব নাই, আমার বাতিজার একটা কাজ দাও। খাদিজা প্রথম কথাটাই বলতেছে, আপনার বাতিজা লেখাপড়া কদ্দূর করছে? আমার বাতিজা জীবনে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে নাই, কিন্তু আমার বাতিজা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। খাদিজা বললেন, আপনার বাতিজা তো হিসাব কিতাব বুঝবে না, জিজ্ঞেস করেন রাখালের কাজ করতে পারবে কিনা। ও কলিজার যুবকেরা, তোমার আমার নবী বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী রাখালের কাজের কথা শোনার পরে একটা সেকেন্ডও দেরি করে নাই, হাসি মুখে বললেন, চাচা কাজ তো কাজ, রাখালের কাজ করতে আমার কোনো আপত্তি নাই। এগুলা গল্প না হাদিস? হযরতে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের এলাকায় গেছে। কোন নবীর এলাকা? মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? শুআয়ব আলাইহিস সালামের এলাকায় গেছে। যাওয়ার পরে দেখে মরুভূমির প্রান্তরে মেয়েগুলা দাঁড়ায় আছে, তাদের বকরিগুলা নিয়ে। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে কাছে যায়, কয় তোমরা কারা? আমাদের আব্বা আরজালিল ওমর বুড়া হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না, আমাদের আব্বা অচল হয়ে গেছে, আরজালিল ওমরে চলে গেছে, তো তোমরা এখানে কি করো? আমরা ছাগলগুলাকে পানি খাওয়া তারপরে বাড়িতে যাব। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, যাও না কেন? কয় যে বকাটে ছেলেগুলো আগে কুয়ায় পানি খাওয়ায়, তারা খাওয়ায়া যাওয়ার পরে আমরা খাওয়াবো। মুসা আলাইহিস সালাম বললেন, চলো সেখানে যাই, তোমাদেরকে আগে খাওয়ায় দিব। এটা শোনার পরে মেয়েরা বলেন, এই ছেলেগুলা ভালো না, কথায় কথায় ঝগড়া করে, এই জন্য চুপচাপ দাঁড়ায় আছি, ছেলেগুলা যাওয়ার পরে পানি খাওয়াবো। এবার মুসা আলাইহিস সালামের মনে হয়েছে, ফেরাউনের বাবুরচিরে মাইরাইছি, আবার যদি এখানে গন্ডগোল করি তাহলে অসুবিধা। উলুল আযম পয়গম্বর। মুসা আলাইহিস সালাম কয়, আর কি কোনো কুয়া নাই? কয় আরেকটা আছে। কোথায়? কয় ওই পাশে। তবে সমস্যা হলো ওই কুয়ার মুখের মধ্যে একটা কি আছে? পাথর আছে। তবে এই পাথরটা উঠাইতে 10 জন যুবক লাগে। মুসা আলাইহিস সালামকে আমি একাই 100। সুবহানাল্লাহ বাইজিয়া, আমি একা 100। কি শক্তিশালী ছিলেন নবীরা, কতটা কর্মঠ ছিলেন। মা আয়েশা বলেন, 100 পুরুষের যৌবন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। আর এখন কলকাতার হারবাল ছাড়া উপায় নাই। ওই ওয়াজ আজকে নাই বা করলাম, জায়গায় জায়গায় এগুলো আছে না নাই? আল্লাহ এই জাতিকে হেফাজত করুক, আমরা বলি আমিন। আমার কলেজের ভাইয়েরা, এবার মুসা আলাইহিস সালাম কয় চলো কুয়ার কাছে যাই। মেয়েগুলি হাসতেছে। শুআয়ব আলাইহিস সালামের ছোট্ট মেয়ে বড় ডারে কয়, দেখছ তুই কি যুবক, কি যুবক, কি কয় এগুলা। এবার যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম কয়জন? মেয়েরা বলতেছে আমরাও আপনাকে সাহায্য করব। মুসা আলাইহিস সালাম কয়, মেয়েদের কাছ থেকে আমি সাহায্য নেই না, দূরে দাঁড়াও। তিনি একা। ও যুবকেরা, হযরত মুসা কয়জন? একা 2 হাত দিয়া ধরে পাথরটাকে 10 ফিট দূরে বালাইছে। ছোটটা হাসি দিয়া কয়, আসলে ঠিকই কইছে, একাই 100। কথা কি বুঝতেছেন? 2 বোন থাকলে কথা কোনটা বেশি কয়? ঘটনা কিন্তু আরেকটা আছে, লম্বা কথা বলবো না, শেষ করে দিয়ে একটু খেয়াল করেন কর্ম কাকে বলে। এবার মুসা আলাইহিস সালাম নিজেই পানি খাওয়াইয়া ওই মেয়েগুলার হাতে বকরিগুলা ধরাই দিছে, কয় তোমরা যাও। হযরত শুআয়ব আলাইহিস সালাম আরজালিল উমর, মানে কি বার্ধক্য, একেবারে শেষ বয়সে পৌঁছে গেছেন। মেয়েদের আওয়াজ শোনার পরে জিজ্ঞেস করতেছে, তোমরা তো এত তাড়াতাড়ি আসার কথা না, কেমনে আইলা? কয় আব্বা কোত্থেকে যেন একজন যুবক আইছে। ছোটটা বলতেছে, আব্বা কোত্থেকে যেন একজন যুবক আইছে, একাই 100। আমার কলেজের বেড়া তাফসীরে আসছে এই কথা শোনার পরে শুআয়ব আলাইহিস সালাম বসা থেকে নড়াচড়া দিয়া উঠটা কয়, তাড়াতাড়ি যাও। কেন যাব? কয় যুবক কি করছে? কয় আব্বা এই ঘটনা ঘটছে। এবার শুআয়ব আলাইহিস সালাম কয়, তাড়াতাড়ি যাও, যুবককে আমার বাড়িতে নিয়ে আসো, কারণ উনি যে মুসা এটার খবর শুআয়ব আলাইহিস সালামের কাছে আছে না। মসজিদের সভাপতি ঘোষণা করছে, খবরদার অমুক আলেম মারা গেছে, দোয়া করা যাবে না। ইমাম সাহেব মনে মনে কাম সারাই দিছে। কথা ঠিক বলি নাই? কারণ একজন আলেমের সাথে আরেকজন আলেমের কলিজা সম্পর্ক আছে না নাই? আমির হামজা বাইরে আজকে ওয়াজ করবে, হাজার হাজার মিডিয়া সেখানে। আমির হামজার জন্য সকল আলেমদের দোয়া আছে না নাই? মামুনুল হকের জন্য আমাদের কলিজা ভরা দরদ আছে না নাই? শুআয়ব আলাইহিস সালাম কয়, যাও নিয়ে আসো। মেয়েরা দৌড়ে গিয়ে বলছে, আব্বা কইছে আপনারা যাইতেন। মুসা আলাইহিস সালাম মনে মনে কয়, ফেরাউনের লোক মাইরাইছি, থাকারও জায়গা নাই, খাওয়ারও ব্যবস্থা নাই, যদি যাই একবেলা যদি খাওয়াই আরো 8 দিন থাকতাম। কয়দিন? রওনা দিছে কলেজার যুবক।
ও কলেজের যুবকেরা, তুই তো স্কুল কলেজ ছুটি হইলে রাস্তায় দাঁড়ায় থাকস মেয়েদের চেহারা দেখার জন্য। মুসা আলাইহিস সালাম তো রাস্তা ছিলেন না, শোয়েব আলাইহিস সালামের বাড়ির মেয়েগুলো আগে আগে যায়, মুসা আলাইহিস সালাম পেছনে পেছনে যায়। হঠাৎ দক্ষিণা বাতাসে মেয়েদের কাপড়গুলো উড়ায়। মুসা আলাইহিস সালাম কয়, দাঁড়াও, তোমরা পেছনে থাকো, আমি সামনে যাব। মেয়েরা বলতেছে, আপনি তো রাস্তা চিনেন না। তিনি কিন্তু আসল কথা বলে না, তিনি বলেন, তোমরা শুধু আমাকে ডান বা বলে দিও। সুবহানাল্লাহ বড় মিয়া। বেটা চোখের জিনা কাকে বলে? মুসা আলাইহিস সালাম আমাদের দেশের যুবক হইলে মজা লইতো, এরকমের মজা লই না, আছে না? মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট বলছে, তোমরা পেছনে থাকো, আমি সামনে যাই। রাস্তা তো চিনেন না, তোমরা শুধু ডান বা বলে দিবা। সুবহানাল্লাহ, তোমরা শুধু ডান বা বলবা, আমি চলে যাব। বাড়িতে যাওয়ার পর হযরত শোয়েব আলাইহিস সালাম তো চিন্না ফেলাইছে, কিন্তু পরিচয় প্রথমে দেয় না। এবার শোয়েব আলাইহিস সালামের প্রথম প্রস্তাব, তুমি আমার বাড়িতে যদি থাকতে চাও, প্রথম শর্ত হলো আমার বাড়িতে কিসের কাজ করা লাগবে? আস্তে কয়, আরো জোরে। অর্থাৎ মেয়েরা যে ডিউটি করে তুমি সেই ডিউটি করবা। আর 8 বছর, কোন তাফসিরে 12 বছর, কোন তাফসিরে আমার বাড়িতে থাকবা। 3 নাম্বার শর্ত, তুমি আমার মেয়েরে বিয়ে করবা। সুবহানাল্লাহ বাইজে। আপনি কইবেন, হুজুর এটা কেমন কথা? এটাই ঠিক, কারণ একজন নবীর মেয়ের স্বামী আরেকজন নবী হবে, এটাই স্বাভাবিক। পুরো ঘটনা আমি বলতেছি, আমি শুধু মুসা আলাইহিস সালামের কর্মের কথা বলতেছি। উনি কি কথা কইছে নাকি বেটা রাজ পরিবারে আমি বড় হইছি ছাগল পাগল পালনের লেগে? আমাদের বাংলাদেশে একটা কথাই আছে, ছাগল পালে, বলে কি না? বলে, আসলেও ঠিক, ছাগলে পাগল বানায় আছে। আপনি ডাইনে দিলে হ্যাঁ বামে যায়, হ্যাঁ বামে দিলে আপনি ডাইনে যান। আর খুঁটি ধরে, কি ধরে? খাল পার করতে যাবেন, ছাগলে কইবো তোর বাপের সাথে আমার সম্পর্ক নেই, তুই তোর পথে থাক, আমি আমার পথে আছি। ছাগলটা খুঁটি বলে, কি বলে? মুসা আলাইহিস সালামকে আমি রাজি, শুধু ওই কথাটা বুঝাইলাম। ও যুবক, আর কত বাপের হোটেলে খাইবি, আর কত বাপের পয়সা দিয়ে বান্ধবীরে গিফট দিবি? নিজে কিছু করার চেষ্টা করো, কাজ করো, প্রয়োজনে মাটি কাটো, এটাও নবীদের সুন্নত। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন, তিনি ছিলেন একজন কৃষক। কি ছিলেন? আদম আলাইহিস সালাম এই জমিনে এসে কৃষিকাজ শুরু করছে সর্বপ্রথম। আর জমিনটা কেমন ছিল? সকালে ফসল ফলাইতেন, বিকাল বেলা কাটতেন। এরপরও জমি একদিন আদম আলাইহিস সালামকে আফসোস করে বলেছেন, আদম তুমি তো আমার বুকে আসলা, যৌবনকালে আসো নাই, বুড়াকালে আইছো। যৌবনে যদি আসতা, এক মাথা দিয়ে তুমি ফসল ফলাইতা, আরেক মাথা দিয়ে আমি তোমাকে উঠাই দিতাম। এখন লাগে কয় মাস? কথা কন না কেন? এখন কয় মাস? 3 মাস। এজন্য কাজ, বলেন কি? কিন্তু আমার যুবকগুলো অনেক সময় সফলতা অর্জনের জন্য অবৈধ রাস্তা বাছাই করে, এমন যুবক আছে না নাই? সেদিকে গেলাম না। তাহলে সম্পদের প্রতিযোগিতা করতে নিষেধ করেছেন কে? এই কথাটা আল্লাহ বলছেন, আল্লাহকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। এটা বলেই শেষ। আল্লাহ বলছেন, বান্দারে সম্পদের প্রতিযোগিতা করিস না, সম্পদ কি ক্ষতি তোমার করবে আমি অচিরেই তোমাকে জানায় দেব। তার মানে এক কথায় শেষ, বেশি সম্পদ বান্দাকে আল্লাহর কাছ থেকে দূরে সরায়া দেয়, দেয় কিনা? সুপার বিজি হয়ে যায়। এতটুকু কথা আজকে থাকলো। ভবিষ্যতে আবার যদি এলাকায় আসি, কাছাকাছি অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। এখন আমাদের মোনাজাতের দিকে যাব। তো মোনাজাতের আগে আমাদের কিছু বলবেন নিশ্চয়ই। একটা লোক উঠবেন না, একটা লোক উঠবেন না। আমরা একসাথে, এত সুন্দর মাহফিল, একসাথে মোনাজাত দিয়ে এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। আমার সভাপতি সাহেব কিছু বলবেন, এরপরে মোনাজাত দিয়ে আমরা চলে যাব।